নদীর মাঝে বাঁধ বসিয়ে নদীর স্বাভাবিক স্রোতধারা নষ্ট করে গ্রীষ্মকালে যখন নদীগুলোর মৃতপ্রায় অবস্থা, ঠিক এরপরই বর্ষায় ভারী বর্ষণের পর রাতের আধারে বাঁধ খুলে দিয়ে ভাসিয়ে দিল বাংলাদেশকে। বলছিলাম আমাদের শত্রু ভারতের কথা। মাওলানা ভাসানী থেকে শুরু করে আল্লামা সাঈদী কিংবা সমসাময়িক আলেমরা অনেক আগে থেকেই বলে আসছিলেন আমাদের এই শত্রুর কথা, যদিও আমরা তা তখন গ্রহণ করতে পারিনি। তবে এই সময়ে এসে আমরা সকলেই একমত যে ভারত বিদ্বেষ দেশপ্রেমেরই অংশ। অনস এ লেজেন্ড সেইড, যে যত ভারত বিদ্বেষী সে তত বড় দেশপ্রেমিক। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর ভারত সর্বপ্রথম এদেশের সংখ্যালঘুদের উপর ভর করে এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। গুজব ও মিথ্যা তথ্য প্রচারের এক ঘৃণ্য প্রতিযোগিতায় লিপ্ত হয় ভারতীয় মিডিয়াগুলো। তাদের এই অপচেষ্টা ব্যর্থ হলে এবং ভারতে ইলিশ রপ্তানির ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি হলে প্রতিহিংসামূলকভাবে তারা তাদের বাঁধগুলো খুলে দেয়। এই মুহূর্তে এসে ভারত যে আমাদের শত্রু এ ব্যাপারে কারোরই কোনো সন্দেহ থাকার কথা নয়। তারপরেও যারা ভারত প্রীতি দেখাবে কিংবা ভারতের দালালি করবে তাদেরকেও চিনে রাখুন। হাসিনার মতো তাদেরকেও দিল্লি পাঠানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু কথা হলো, ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা কি করতে পারি? রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। প্রতি বছর প্রায় $14 বিলিয়ন পণ্য ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হয়। 2022-23 অর্থ বছরে প্রায় 97 রকমের পণ্য ভারত বাংলাদেশে রপ্তানি করে। এ থেকে বোঝা যায় ভারতের অর্থনীতির বিরাট অংশ সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশের উপর। এসব পণ্য থেকে প্রাপ্ত টাকা দিয়েই ভারত বছরের পর বছর আগ্রাসন চালাচ্ছে আমাদের উপর। আর সেই পণ্য কিনছি আমি, আপনি এবং আমরাই। তাই ভারতীয় পণ্য কেনার আগে এখন থেকে মাথায় রাখুন, ভারতীয় পণ্য কেনা মানে ভারতের হাতকে শক্তিশালী করা। ভারতীয় পণ্য কেনা মানে ভারতকে আরেকটি বাঁধ তৈরি করতে সাহায্য করা। ভারতীয় পণ্য কেনা মানে বাংলাদেশকে শোষণ করতে, বাংলাদেশের উপর আগ্রাসন চালাতে ভারতকে সাহায্য করা। ভারতীয় পণ্য বলতে আমি শুধু চিপস, জুস কিংবা কসমেটিক্সকে বোঝাচ্ছি না, বরং সকল ধরনের ইন্ডিয়ান সার্ভিস, তাদের টিভি চ্যানেল এবং সকল ধরনের কাঁচামালকেও বোঝাচ্ছি। লজ্জাজনক হলেও সত্য, যেই ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে এত অপপ্রচার চালালো, স্বাধীনতার পরও বাংলাদেশের টিভিতে সেই ভারতীয় মিডিয়াগুলো এখনও দেখা যায়। সুতরাং দেশের জন্য, দশের জন্য এবং নিজের দেশপ্রেমের প্রমাণ দেওয়ার জন্য ভারতীয় পণ্য বয়কট করুন আজকে এবং এখন থেকেই। বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, ভারতীয় পণ্য বয়কট। পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি।